থেকে বা ব্যভিচার থেকে বেঁচে থাকার জন্য মাস্টারবেশন করা যাবে কিনা, হস্তমৈথুন? না সম্মানিত ভাই, এটা আপনি করতে পারবেন না। যদিও কেউ কেউ খুব মাইনর স্কলাররা, অল্প সংখ্যক কিছু স্কলাররা এই মত দিয়েছে যে জিনা থেকে বাঁচতে চাইলে মাস্টারবেশন করা যাবে, কিন্তু আসলে এটা ইসলামের বেঁধে দেওয়া কোনো প্রেসক্রিপশন নয়। এবং মেজরিটি স্কলাররা বলেছেন এই হস্তমৈথুন বা মাস্টারবেশন এটা মিনাল মুহাররামাত, এটা হারাম। মেজরিটি স্কলাররা, চার মাযহাবের সবাই বলেছে। আলাদা আলাদা কিছু স্কলাররাও এরকম মত পোষণ করেছে। আল্লাহ সূরাতুল মুমিনুন, আল্লাহ যখন মুমিনদের গুনাহগুলির কথা বলছেন, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, বিশ্বাসী বান্দাদের বৈশিষ্ট্য তো এই যে তারা তাদের প্রাইভেটকে হেফাজত করবে, মানে তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, আমার যে উম্মত দুটি অঙ্গের পাপ করবে না বলে আমাকে গ্যারান্টি দেয়, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেই। তার একটি হচ্ছে দুই চোয়ালের মাঝখানে যা আছে মানে জিহ্বা, আর দুই পায়ের মাঝখানে যা আছে মানে লজ্জাস্থান। এই দুইটি অঙ্গের পাপ যদি কেউ না করে তাকে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। এবং সূরাতুল মুমিনুনের ওই আয়াতেই আল্লাহ বলছেন যে যারা স্ত্রী ছাড়া বিবাহ বহির্ভূত কোনো উপায়ে তার সেক্সুয়াল প্লেজারকে ফুলফিল করতে চাইবে ফাউলাইকা হুমুল আদুন, খুব সুস্পষ্ট আল্লাহ বলেছেন যে তারা সীমা লঙ্ঘনকারী। এবং স্কলাররা এই আয়াতটাকেই দলিল হিসেবে পেশ করেন মাস্টারবেশন হারাম হওয়ার ব্যাপারে, যে তারা সীমা লঙ্ঘনকারী, এটা কবিরা গুনাহ, এটা করা যাবে না। সো যারা বলে যে জিনা থেকে বাঁচতে মাস্টারবেশন, না, এটা সমাধান নয়। আমরা যদি ইসলামিক সলিউশনের দিকে খেয়াল করি তাহলে দেখব যে আল্লাহ কোরআনে ধৈর্য ধারণ করতে বলেছেন, বিয়ে করতে বলেছেন, ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহ, আল্লাহ কাউকে সামর্থ্য দেওয়ার আগ পর্যন্ত সেজন্য নিজেকে বাঁচিয়ে রাখে, পবিত্র অবস্থায় থাকে, সেজন্য ধৈর্য ধারণ করে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে উদ্দেশ্য করে বলেছেন ইয়া মা'আশারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, তোমাদের মধ্য থেকে যাদের শারীরিক সামর্থ্য আছে, আর্থিক সঙ্গতি আছে, তারা বিয়ে করো। তো প্রেসক্রিপশন হচ্ছে নাম্বার 1 হচ্ছে বিয়ে। আপনি হালাল উপায়ে যদি আপনার যৌবনকে উপভোগ করতে চান আপনি বিয়ে করুন। বিয়ের চেয়ে ভালো কাজ আর হতে পারে না, সব নবীদের সুন্নাহ। সো আপনি মাস্টারবেশনের এই ঝামেলা থেকে বাঁচতে যুবক ভাইদেরকে আমি বলবো, প্রিয় ভাইরা তোমরা বিয়ে করো, বিয়ের প্ল্যান করো। কেননা ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চোখকে সংযত রাখার একটা চমৎকার মাধ্যম হচ্ছে বিয়ে। আপনি যদি বিয়ে করেন এবং স্ত্রীর সাথে আপনি সময় কাটান, আপনার এদিক সেদিক চোখ যাবে না, নজর যাবে না। ওয়া আহসানু লিল ফারাজ, এবং চরিত্র হেফাজত বা লজ্জাস্থানের হেফাজতের একটা বড় মাধ্যম হচ্ছে বিয়ে। ওমান লাম ইয়াস্তাতি' ফাআলাইহি বিসসাওম, আর যার পক্ষে বিয়ে করার হয়তো টাকা নেই বা শারীরিক সামর্থ্য নেই, সব মিলে হয়ে উঠছে না ব্যাটে বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রেসক্রিপশন দিয়েছেন সেটা হচ্ছে ফাআলাইহি বিসসাওম, হি শুড ফাস্ট, তার রোজা রাখা উচিত। ফাইন্নাহু লাহু ভিজা, কেননা এই সিয়াম, এই রোজা বা এই নফল সিয়ামের মধ্য দিয়ে এটা ভিজা, এটা কাইন্ড অফ প্রোটেকশন, এটা ঢালের মতো। ঢাল যেমনি যুদ্ধে আঘাত থেকে বাঁচায়, তেমনি সিয়াম আপনাকে বাঁচাবে। তো এই ব্যভিচার থেকে বাঁচার জন্য আপনি মাস্টারবেশন কেন করবেন, যেখানে ইসলাম বলেছে আপনাকে বিয়ে করতে না পারলে আপনি ধৈর্য ধারণ করবেন এবং আপনি সিয়াম পালন করবেন। তো আমরা যদি সিয়ামের অভ্যেস করি এবং খুব দ্রুত বিয়ে করার প্ল্যান করি, তাহলে দেখা যাবে যে এই বিষয়গুলো, এই অভ্যেসগুলো আমাদের মধ্য থেকে অনেকটাই কেটে যাবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটি প্রশ্ন আমি নিব, অনেক প্রশ্ন করেছেন, সেখান থেকে আরেকটি প্রশ্ন নিয়ে আমি লাইভ কিছু প্রশ্নের উত্তর করব ইনশাআল্লাহ। একজন ভাই বলেছেন জাকাতের টাকা দিয়ে বিয়ের ব্যবস্থা করে দেয়া যাবে কিনা। অনেক সুন্দর প্রশ্ন। জাকাতের টাকা দিয়ে বিয়ের ব্যবস্থা করা যাবে কিনা। আমরা জানি যে জাকাত কিছু স্পেসিফিক খাতে ব্যয় করতে হয়। আল্লাহর পবিত্র কোরআনে সূরাতুত তাওবায় বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। এখানে আল্লাহ জাকাত কাদেরকে দেয়া যাবে 8টি খাতের কথা বলেছেন। তার প্রথমটি হচ্ছে ফুকারা। ফকির মানে এমন ব্যক্তি যার সামান্য কিছু আছে কিন্তু তাতে তার সব যে নিড, প্রয়োজন,
এই প্রয়োজনগুলো ফুলফিল হয় না। তো বিয়েটা তো অনেক জরুরি প্রয়োজন। আমরা জানি যে ফান্ডামেন্টাল রাইটস বা বেসিক নিডসের মধ্যে আছে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এবং এন্টারটেইনমেন্ট। এবং বিয়ের মাধ্যমে এই এন্টারটেইনমেন্টের বিষয়টা সবচেয়ে হালাল উপায়ে কিন্তু অর্জিত হয়ে থাকে। তো প্রথম খাতি হচ্ছে ফাকির, মানে মান ইয়াফতাকিরু ইলাল মাল, যার সম্পদের প্রয়োজন, তার সামান্য কিছু আছে, এটা দিয়ে তার বেসিক নিডস পূরণ হয় না। তো বিয়েটা মানুষের একটা বেসিক নিডস। তো এই বিয়ের জন্য, বিয়ের মোহরানা দিয়ে হেল্প করার জন্য আপনি জাকাতের টাকা থেকে দান করতে পারবেন ইনশাআল্লাহ। তবে যৌতুকের জন্য কিন্তু আপনি জাকাতের টাকা দিতে পারবেন না। তো অনেকে এরকম বলে যে এই মেয়েটার বিয়ে হচ্ছে না, ছেলেটা এত টাকা যৌতুক দাবি করেছে, তো জাকাতের টাকা দিয়ে বিয়ের ব্যবস্থা করে দিই। না, আপনি কোনো হারাম কাজে সহায়তা করতে পারবেন না। আল্লাহ বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে, কল্যাণমূলক কাজে একে অপরকে অ্যাসিস্ট করো, কোঅপারেট করো, সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে, অন্যায় কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করতে পারো না। তো যৌতুক দিয়ে আপনি বিয়ের বন্দোবস্ত করবেন জাকাতের টাকা থেকে, না, এটা করতে পারবেন না। বরং আপনি মুসলিম যুবক ছেলেদেরকে বিয়ের জন্য মোহরানার টাকা দিয়ে হেল্প করে আপনি জাকাতের টাকা দিতে পারবেন ইনশাআল্লাহ। এবং স্কলাররা এই বিষয়ের উপরই ঐকমত্য হয়েছেন। আল্লাহু আ'লাম।